আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকালবেলা আমরা নাস্তা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড নাস্তা করছেন। তো আমার হাজব্যান্ডের নাস্তা করা হয়ে গেছে, আমার ছেলেও খেয়ে নিয়েছে, এখন আমি নাস্তা করব। তো আজকে অনেক মজার মজার কিছু খাবার আছে এখানে, যে ভেজিটেবল, তারপরে সালাদ, তারপরে কলিজা ভুনা, তারপর পায়া আছে, তারপর ডাল ভুনা, তারপরে নান রুটি। এই যে এটা হচ্ছে পায়া, গরুর পায়া, তারপরে এটা হচ্ছে ডাল ভুনা, তারপর কলিজা ভুনা, সবজি আর সালাদ আর নান রুটি। তো এগুলোতে আমরা আজকে সকালে নাস্তাটা করে নিব। তো নাস্তা করা শেষ, এখন আমার হাজব্যান্ডের জন্য কফি বানিয়ে দিচ্ছি। তো ওনাকে কফিটা দিয়ে তারপর আমি ভাত বসিয়ে দেব। তো বেশ কয়েকদিন ধরে সকালের নাস্তা বাইরে থেকে আনা হচ্ছে। তো যখন গ্যাস ছিল না তখনকার ভিডিও এটা, তো বেশ কয়েকদিন আগের ভিডিও। এখন এই তো চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি একটু ছাদে গিয়ে ঘুরে আসব, যেহেতু একটা চুলায় রান্না। তো ভাতটা হতে অনেকটাই সময় লাগবে, এই কারণে ভাত বসিয়ে দিয়ে আমি একটু ছাদে গিয়ে ঘুরে আসব। যেহেতু আজকের ওয়েদারটা সুন্দর, তো এই কারণে ওয়েদার ভালো থাকলে ছাদে গিয়ে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে, গাছপালা দেখতে। তো এখন আমি ছাদে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি ছাদে অনেক সুন্দর রোদ উঠেছে। তো রোদের আলোয় আমি হাঁটাহাঁটি করছি। আর এই যে আমার গাছ থেকে কর্মচা পেড়ে নিয়েছি। তো এটা হচ্ছে পাকা কর্মচা। তো পাকা কর্মচা কিন্তু খেতে খুবই মজা। তো এই যে দেখতে পাচ্ছেন যে কর্মচার ভেতরটা এরকম লাল লাল। তো কর্মচা খাচ্ছি আমি, আর আমার কর্মচাও শেষ, আর অল্প কয়েকটা আছে। তো যে যখন আসে ছাদে সেই পেড়ে পেড়ে খায়। তো আমি এভাবেই আর কি সবাইকেই বলেছি যে আপনারা খাবেন, কারণ আমাদের তো খাওয়া হয় না তেমন একটা। তো যাই হোক, এখন বাসায় চলে এসেছি। আর এই তো গুঁড়া দুধ ঢেলে নিলাম। গুঁড়া দুধের যে বয়মটা আছে আমার, ওটার মধ্যে ঢেলে নিলাম, নিয়ে তারপরে প্যাকেটটা এখন জায়গা মতো রেখে দিচ্ছি। তো এখানে যে আমি একটা বক্সের মধ্যে করে এভাবে গুঁড়া দুধের প্যাকেটটা রেখে দিই, তাহলে বাতাস ঢুকে না, আর দুধটা ভালো থাকে। আর এখন এই তো আমি একটু চা খেয়ে নেব। তো এখন চা দুপুরবেলা করে চা খাচ্ছি, কারণ সকালবেলা চা খেতে ইচ্ছা করছিল না। তো এখনই একটু চাটা খাবো। তো আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো চাটা খেয়ে তারপরে আমি তরি তরকারি রান্নাবান্না, বাকি রান্নাবান্নাগুলো করব। তো এখানে টি ব্যাগ দিয়ে চাটা করে নিচ্ছি, আর গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে চাটা তৈরি করে নিচ্ছি। আর এখানে যে আমার ভাতটাও হয়ে গিয়েছে। আর এখন আমি চাটা নিয়ে আমার বেডরুমে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি। তো এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে, আমি একটু রিল্যাক্স করে চাটা খাই। তো আমার বেডরুমে বসে আমি রিল্যাক্স করে চাটা খাই আর বাইরের দৃশ্য দেখি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর আজকে সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আর আকাশটাও নীল। তো আজকে শুক্রবারের, এটা বেশ কয়েকদিন আগের একটা শুক্রবারের ভিডিও, তখন আমি রেকর্ড করে রেখেছিলাম, তো শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শুক্রবারে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজকর্ম সেগুলো নিয়েই ভিডিওটি সাজিয়েছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখন আমি দুপুরে রান্নায় চলে এসেছি। আর দুপুরে রান্নায় আজকে থাকছে হচ্ছে মুরগির মাংস, ব্রয়লার মুরগি, আলু দিয়ে ঝোল, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। তো এই দুইটা জিনিসই করে নিব আজকে দুপুরের জন্য। তো এখানে আমি ইন্ডাকশান চুলাতে রান্না বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। তো আমি কড়াইতে ফার্স্টে সরিষার তেল দিয়ে তারপরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে এরপরে বাকি মশলা দিয়ে মশলা কষিয়ে তারপর মাংস দিয়ে দিয়েছি, মাংস আর আলু। তো রান্নাবান্না সেভাবে দেখাচ্ছি না। তো এখানে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এখন এই তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই তো আমি রান্না করে নেব। আর এরপরে আমি এই তো
কচুর লতিটা রান্না করে নেব। তো এখানে আমি চিংড়ি মাছটাকে আগে ফার্স্টে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি লতি দিয়ে দেব, কচুর লতিগুলো। কচুর লতি দিয়ে এখন এই তো আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর লতি তরকারিটা আসলে অনেক বেশি কষাতে হয়, কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়। তো এভাবেই ভালো লাগে। আর এই তো লতি রান্নাটা আমার প্রায় হয়ে আসছে। তো আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব, করে তারপরে নামিয়ে ফেলবো। তো দারুণ মজার হয় আসলে কচুর লতি। তো আমার বাসার সবাই অনেক পছন্দ করে, একদম সবাই পছন্দ করে আমার বাসায়। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে একটা কাঁচা আম নিয়ে চলে এলাম। এখন আমি কাঁচা আমটা কেটে নিব, নিয়ে কাঁচা আম মেখে আমরা সবাই মিলে খাবো। তো এই কাঁচা আমটা, এখন তো কাঁচা আমের সিজন না, এখন তো আমের সিজন প্রায় শেষের দিকে। তো এই মুহূর্তে কাঁচা আম পাওয়া কিন্তু খুবই টাফ। তো আমাদের গাছে এটা ছিল, আমাদের বাগানে। তো একটা নিয়ে এসেছে, তো এই কারণে খুবই ভালো লাগছে আমার। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি এখন বের করে নিলাম ফ্রিজ থেকে, নিয়ে তারপরে আমি আমটা কেটে নিচ্ছি। কাঁচা আম তো আসলে আমার অনেক বেশি পছন্দ। কাঁচা আমের ভর্তা, কাঁচা আম মাখা করে খেতে খুবই ভালো লাগে। তো এখনই তো আমি আমটাকে ছিলে নিচ্ছি, আমের খোসাটা ছিলে নিচ্ছি, নিয়ে তারপরে আমটা ছোট ছোট করে কেটে তারপরে আমটা মেখে আমি আর আমার মেয়েরা খেয়ে নিব। আমার মেয়েরাও অনেক পছন্দ করে কাঁচা আম মাখা খেতে। তো আমি মাখা করে নিব। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, নতুন আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতিনিয়ত, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। তো আমার সেই প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। তো আমি আমটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি, ছিলে ধুয়ে এরপরে কেটে নেব। আর আসলে এখন তো আমের সিজন শেষ, তো এই কারণে আমটা খাওয়ার প্রতি আগ্রহটা আরও বেশি ছিল। আর আমাদের বাগানে যেহেতু আমের গাছ আছে, আর এটা হচ্ছে, এই আমটার নাম হচ্ছে কাটিমন আম, সম্ভবত কাটিমন আম এটা। তো এই আমের জাতটাই এরকম যে এটা হচ্ছে পরে হয়, আমের সিজন চলে যাওয়ার পরে হয়। তো এই আমগুলো এখনও কাঁচা আছে, তো আস্তে আস্তে পাকবে। আর এই আমগুলো কিন্তু পাকার পরে খেতে অনেক মজা। তো দুপুরের পর থেকে সারাদিন আর তেমন কোনো কিছু রেকর্ড করা হয়নি। আর এখনই তো সন্ধ্যার পরে আমটা কেটে আমরা খেয়ে নিব। তো যাই হোক, এখনই তো আমার আমটা ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তো আমি আমটা কেটেও নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে এখন আমি আমটা মেখে নিচ্ছি। তো আমের মধ্যে আমি ফার্স্টে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি এর মধ্যে বিট লবণ দিয়ে দেব। তো পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেব। বিট লবণটা দিয়ে দিচ্ছি আমি এখন। তো অল্প করেই দিব, যেহেতু বিট লবণের ইয়েটা আমার মেয়ে আবার, ছোটো মেয়ে আবার তেমন পছন্দ করে না বিট লবণটা। আর একদম লাস্টে আমি চিনি দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই তো সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব, নিয়ে তারপরে আমি এখন খেয়ে দেখব যে কী অবস্থা, কেমন লাগছে। এখন আমি একটা আম খেয়ে দেখছি। আমটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল, অনেক বেশি মজা লেগেছিল। আমি খেয়ে দেখছি, তারপরে তো আমার মেয়েদের রুমে নিয়ে এসেছি, তো ওদেরকেও দিয়ে দিচ্ছি। এখন আমরা তিনজন মিলে আমটা খেয়ে নিব। আমার মেয়েরাও খাচ্ছে, আমিও খাচ্ছি।
তো আসলেও আমটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগছে। আর যেহেতু এখন সিজন শেষ, তো শেষ হওয়ার পথে, তো এই মুহূর্তে কিন্তু এই কারণে আরও বেশি খেতে ভালো লাগছে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।